ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পাক্কা সাচ্চা মুসলমান না হয়ে যাবে, মুমিন না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ তোমরা করো না। মৃত্যুবরণ করলে একাই যেতে হবে, আপনাকে কবরে থাকবেন একাই, হাসরের ময়দানে একাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব করে না দিবে জাহান্নাম বা জান্নাতে, ততক্ষণ পর্যন্ত আপনার সহযোগী কাউকে পাবেন না। শুধুমাত্র আমলগুলো যদি নিয়ে যান তবেই হবে। আমল আমাদেরকে, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফ্যাসিলিটি দিয়েছে, এত ফ্যাসিলিটি দিয়েছে। সারা পৃথিবীর বুকে কোন উম্মতকে এত ফ্যাসিলিটি দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে এত ফ্যাসিলিটি দিয়েছেন। এই যে রমজানুল মুবারক মাস আসছে, আর বেশি দেরি নাই, 2 দিনের মধ্যে রমজানুল মুবারক মাস ঢুকে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বেঁধে রাখেন, আর সমস্ত মানুষে ইবাদত করে। রমজানুল মুবারক মাসে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়া, রমজানুল মুবারক মাসে 30টা রোজা রেখে নেওয়া, মানে এটা নয় বিরাট বড় বাহাদুরি হয়ে গেছেন এমনটা নয়। কেননা তখন তো শয়তান বাধা থাকে, তখন তো আপনি করবেনই। শয়তান যখন খোলা থাকবে তখন আপনাকে করতে হবে। সুতরাং এই রমজানুল মুবারক মাসে আমরা মসজিদ ভরিয়ে দিই, তারপরে যখন ঈদের নামাজ পড়ে নি, সবগুলো আমরা বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়ে সব নেকিগুলোকে আমরা আবার মুছে ফেলি। হয় নাকি হয় না? ঈদ হলো না কেন বুঝতে পেরেছে? কত রকমের ডিজে আর কত রকমের গান যা আছে সবগুলো চলবে যে 1 মাস ধরে খেতে পাই না, 1 মাস ধরে ওগুলো শুনতে পাই নাই। রমজানুল মুবারক মাস আসছে, যে যতটা নেকি করেন, যে যতটা আমল করেন, তার থেকে বেশি আমল বাড়াতে হবে আমাদেরকে। তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজ যে 20 রাকাত নামাজ পড়েন কত নেকি। কিন্তু আমাদের কিছু এরকম মার্কা মানুষ আছে যে যেই মসজিদে যত তাড়াতাড়ি তারাবি হবে সেই মসজিদে যাবে ও মুসল্লি, বলে ওই মসজিদে 45 মিনিট লাগে, এসে বলে গল্প করে, তুই ওই মসজিদে যাস, আমার মসজিদে 35 মিনিটে সব সাফ, 30 মিনিটে সব সাফ। কি পড়ে? আল্লাহর সঙ্গে এগুলো বেয়াদবি করা। ওইভাবে যদি কোরআন পড়ে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররাহমানির মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এক কোরআন পড়া হলো না ছুল্লামি করা হলো? এরকম হয় কি হয় না? আপনাদের দিকে বোধহয় হয় না, তার জন্য বলছেন না। হয়। একই কোরআন পড়া হলো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার শানিকাল হুদাল্লাহ। একই কোরআন পড়তে হবে, কমসে কম বোঝার মতন তো পড়তে হবে, এটা বোঝার মতন তো পড়তে হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কমসে কম এরকম তো পড়তে হবে, না হলে ওই কি যে বলে ইমামও বুঝে না আর মুক্তাদিরাও বুঝে না, লোকমার তো প্রয়োজনই হবে না। কি বললো কিছুই তো বুঝে না। কি বললো ও তো নিজেই বুঝে না, ভুল পড়লো না ঠিক পড়লো। এইভাবে ভাই নামাজ পড়বেন না। যেনারা এখানে আছেন, বিভিন্ন মসজিদের মানুষরা আছেন, এটা শুধু মাত্র ইমাম সাহেবদেরই দোষ তা নয়, তবে ইমাম সাহেবদেরও দোষ আছে কিছু জায়গায়, যে তারা বুঝায় না মুসাল্লিদেরকে। আপনাদের মতন মানুষ কিছু আছে এরকম, যে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব 30 মিনিটের বেশি জানে না যাই, যদি যায়ছে তাহলে কিন্তু আপনার চাকরির টলমল, চাকরি চলে যেতে পারে। আর আমরা অমুক একটা ইমাম পেয়েছি, দেখে আসলাম, সে 25 মিনিটে 30 মিনিটে সব শেষ করে দেয়, আমরা কিন্তু তাকে নিয়ে আসতে বাধ্য হব।
না ভাই, এমনটা করবেন না। আপনি যত সুস্থভাবে পড়বেন তত নেকি বেশি পাবেন। পাবেন কি পাবেন না? রমজানুল মুবারক মাস, এত বরকতওয়ালা মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসে 70 গুণ সবকিছু বাড়িয়ে দিয়েছেন। একটা নফল আদায় করলে অন্য মাসে ফরজ আদায় করার সমান সমতুল্য করা হয়েছে। একটা ফরজ আদায় করা অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমতুল্য করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব নেকির বদলা একটা মোটামুটি বেঁধে দিয়েছেন যে এই নেকির বদলা এতটা হবে, এই নেকি এতটা হবে। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহর নবী বললেন যে আল্লাহ পাক বলেছেন রোজার ব্যাপারে আমি কিছুই বললাম না যে একজন ব্যক্তি না খেয়ে আমাকে ভয় করে রোজা রাখবে, সারাদিন উপবাস থাকবে, সারাদিন না খেয়ে সে থাকবে, তো তার জন্য যে আমি কি দিব না দেব সেটা কিয়ামতের ময়দানেই জানাবো। হতে পারে আপনার রোজার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাজি হয়ে গিয়েছেন, তার জন্য সেই রোজার জন্য জান্নাত হয়ে যেতে পারে, এমন আমল করা ভারী হয়ে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারেন। কিন্তু কিছু মানুষ এমনটা আছে, রোজা তো রাখেই না, বিভিন্ন রকমের বাহানা করে, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, পেটে ব্যথা, বুকে ব্যথা, অমুকে ব্যথা, তমুকে ব্যথা, রোজা রাখে না, পেটে গ্যাস, গ্যাস ম্যাস কিছু নাই, আসলেও বান্দা রোজা রাখবে না। রোজা না রেখে এক তো রোজা রাখলো না, বড় ভুল করলো, বড় গুনার কাজ করলো, তারপরে আবার এমন হয়ে যায় যে চায়ের দোকানে বসে বসে ওপেনলি সবার সামনে চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, সব খাচ্ছে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন রোজদারের সামনে কোনো কিছু তোমরা খেও না, যদি কেউ অসুস্থ হয় অসুস্থর জন্য ছাড় আছে। এমন বৃদ্ধ হয়ে গেছে অথবা এমন অসুস্থতার কারণে ডাক্তার বলেছেন না, পানি না খেলে কি অমুক জিনিস যদি পেটে না যায় বড় মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যাবে, এমন ধরনের ডাক্তার বলেছে তাকে খেতে হবে, তারপরেও তার খাওয়া লাগবে, তাকে চুপে চুপে খাওয়া লাগবে, কারো রোজদারের সামনে নয়। কিন্তু আমাদের কিছু মানুষ আছে নির্লজ্জের মতন, সে চায়ের দোকানে বসে বসে সারাদিন সেখানে পেপার পড়ছে আর চা খাচ্ছে, করছে, ও করছে, এরকম করছে। আল্লাহু আকবার। আমি তো সামান্য নির্লজ্জ বললাম, আমি কি বলেছি? নির্লজ্জ বলেছি। আল্লাহ পাক কি বলেছেন সেটা শুনলে তো আর আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে দিল দিলাম, অন্তঃকরণ দিলাম বুঝার জন্য, আল্লাহর ইবাদত করতে হবে এটা তাকে বুঝতে হবে, এই অন্তঃকরণ দিলাম আমি তাকে। কি সুন্দর দুটো আমি চোখ লাগিয়ে দিলাম, কি সুন্দর আমি কান লাগিয়ে দিয়েছি শোনার জন্য। এই সমস্ত পাওয়ার পরে যারা বুঝলো না, আমাকে চিনলো না, আমার ইবাদতের মধ্যে লিপ্ত হলো না, আল্লাহ পাক বলছেন এরা পশুর নেই। আল্লাহ পাক পশুর নেই বলেই থামেন নাই, আবার বলেছেন বালহুম আযাল, বরং পশুর থেকে নিকৃষ্ট। পশু কত নিকৃষ্ট আছে, কত রকমের নিকৃষ্ট পশু আছে। আল্লাহ পাক বললেন যত নিকৃষ্ট পশু আছে সেই পশুদের থেকেও তারা খারাপ। আল্লাহ পাক বলছেন। সুতরাং মানব আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন, আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন। ইবাদত করতে হবে আমাদেরকে, ইবাদতের করার জন্যই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। আর আমরা